মা 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 শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারি ভিতে। মা 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 শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। যত জালি সুবাস তত ছড়িয়ে পড়ে চারি ভিতে। মা মা শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। আমার ধূমের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত। শিবলোকের দেব দেউলে শিবলোকের দেব দেউলে মার শ্রীচরণ পরশিতে পরশিতে পরশিতে। মা 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 শ্যামা নামের লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে। অন্তরলোক শুদ্ধ হলো পবিত্র সেই ধূপ সুবাসে। মার হাসি মুখ চিত্তে ভাসে মার হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্র সম নীল আকাশে। সব কিছু মোর পুরে কবে চিরতরে ভস্ম হবে। সব কিছু মোর পুরে কবে চিরতরে ভস্ম হবে। মার ললাটে আঁকবো তিলক মার ললাটে আঁকবো তিলক ভস্ম
অপূর্ব সম গান করছি, অপূর্ব সম গান শুনছি দাদার কণ্ঠে, ধন্যবাদ। সঙ্গে অরূপ ঘোষ, জয় মা। অনুপ কুমার ঘোষ আমার গীতিকার বন্ধু একজন, শুভ সন্ধ্যার শুভকামনা রইল, শুভ মনোগ্রাহী অনুষ্ঠান, ধন্যবাদ। দীপঙ্কর ভট্টাচার্য, হ্যাঁ নমস্কার জানাই শিল্পীকে, দীপাবলি আন্তরিক শুভেচ্ছা। অমলকান্তি, অপূর্ব নিবেদন, মন ছুঁয়ে গেল দাদা। মা মা শ্যামা নামের লাগলো আগুন, জ্যোতির্ময়ী মুখার্জি লিখেছেন। আমার দেহের ধূপকাঠিতে, চমৎকার পরিবেশনা। তাপস কুমার চমৎকার, মিতাদি লিখছেন চমৎকার। বিজন ব্যানার্জি দাদা ভাই এসছেন, আমি শুনছি আপনার প্রতিটি গানই অপূর্ব, ধন্যবাদ। মুখের উপর কমেন্টস এখন পড়ছে না, মুখের উপর তো কমেন্টস তো আসছে না, আর নাড়াচ্ছি না আমি, নাড়ালে আবার ডিস্টার্ব হয়ে যাবে হয়তো। একবার সরাতে গিয়ে নড়াচড়া করতে গিয়ে একটু ডিস্টার্ব হয়েছিল, অসুবিধা হয়ে যাবে। এরপরে নিবেদন শ্যামাসঙ্গীত। ফ্যান না হলেও চলছে না, জানি না ফ্যানের সাউন্ড আসছে কি না। আসলে নড়াচড়া করতে ভয় লাগছে, আলোটাও একটু ডিস্টার্ব করছে মনে হচ্ছে, যেমন কম বেশি হয়ে যাচ্ছে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। মন তুই দেখ আর আমি দেখি, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামাকে। কামাদিরে দিয়ে ফাঁকি আই মন বিরলে দেখি, কামাদিরে দিয়ে ফাঁকি আই মন বিরলে দেখি। রসনারে সঙ্গে রাখি, রসনারে সঙ্গে রাখি,
একখানি বিশুদ্ধ শ্যামাসঙ্গীত। জ্যোতির্ময়ী মুখার্জি, যতনে হৃদয়ে রেখো আদরণী শ্যামামাকে, বা চমৎকার পরিবেশনা, অপূর্ব নিবেদন, খুব ভালো লাগলো গানটা, ধন্যবাদ দিদিভাই। অমলকান্তি উত্তর দিয়েছেন, মিতা তাহাকে প্রিয় একটি মায়ের গান উপভোগ করলাম। উপমা ঘোষ, আহা। তরুণ মণ্ডল দাদাভাই এসছেন, রেকর্ডিং শুনছি কালীপ্রসাদ দা, পরে সবটা শুনবো, একটা অনুষ্ঠানে আছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। বিভূতিভূষণ বিশ্বাস, সুন্দর। দীপঙ্কর ভট্টাচার্য আসছে। অরূপ ঘোষ, ঠিক আছে এখন, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বিভূতিবাবু লিখছেন, অপূর্ব সুন্দর উপস্থাপনা, খুব ভালো লাগলো। আচ্ছা, যারা যারা এসছেন আমি মোটামুটি চেষ্টা করলাম। সনদ মিত্র দাদা ভাই, যতনে হৃদয়ে রেখো গানটি অপূর্ব, ধন্যবাদ। এর পরের নিবেদনে যাই। বিশুদ্ধ শ্যামাসঙ্গীত একটু করি। মিতা আমাকে অনুরোধ করেছিল। একটু জাস্ট একটা গানের কথা একটু বের করে নিই। হ্যাঁ, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম সে কূপে বেরিল কাল রূপ জল, সে কূপে বেরিল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ কারো নয় গো মা,
আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে আমার কি হবে তারিণী ত্রিগুণ ধারিণী বিগুণ করেছে সগুণে কিসে এবারি নিবারি ভেবে দাশরথীর অনিবার বাড়ি নয়নে আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবন জীবন মা কেমনে হয় রক্ষে ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বক্ষে জীবন জীবন মা কেমনে হয় রক্ষে এখন আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে আছি তোর অপেক্ষে দে মা মুক্তি ভিক্ষে কটা খেতে করে পার মা দোষ কারো নয় গো মা আমি সখা তো শুনিলে ডুবে মরি শ্যামা দোষ কারো নয় গো মা। এই গানটি তাল ছাড়াই করলাম, যেহেতু তাল ছাড়াই ভালো লাগবে ভাব প্রকাশে। সীমাদে শুভ কালী পূজা ও দীপাবলি। সলিল কুমার বিশ্বাস, আহা হোয়াট এ নাইস প্রেজেন্টেশন, ধন্যবাদ। অমল মাঝি, সুন্দর পরিবেশনা, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আমার তরফ থেকে ধন্যবাদ। অরূপ ঘোষ, শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই আপনাকে সপ্তকের প্রতিটি সদস্য। আচ্ছা, পঙ্কজ কুমার সেন, কালীবাবু খুব গুণী শিল্পী, খুব ভালো লাগে ওনার গান, ধন্যবাদ। মিতা মণ্ডল সকলকে শুভ সন্ধ্যা জানিয়েছেন। আচ্ছা, স্বপন অধিকারী, আহা অপূর্ব পরিবেশনা, ভীষণ ভালো লাগছে, ধন্যবাদ। উত্তম চক্রবর্তী, আমার কি লিখেছেন, শলি ছাওয়ার হয়নি পূরণ গানটি, ঠিক বুঝলাম না। মাখন বিশ্বাস লিখছেন, কি সুন্দর গানের কথা। উপমা ঘোষ, ভক্তিপূর্ণ নিবেদন। অরূপ ঘোষ, সুন্দর পরিবেশনা দাদা, দোষ কারণ নয় গো মা। আচ্ছা, পরবর্তী নিবেদনে যাই। আমি মিতা বোনের অনুরোধে চেষ্টা করি শ্যামাসঙ্গীত, মানে প্রচলিত শ্যামাসঙ্গীতগুলো গাইতে। আর পান্নালালের শ্যামাসঙ্গীত আমরা সবসময় শুনছি, কিন্তু যেন মনে হয় সে গানগুলো না হলে গানই হয় না, যত গানই গাই না কেন। এবারে আরেকটি বিখ্যাত গান, পান্নালাল বাবুর গান গাওয়া। হ্যাঁ, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো।
গেল রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা। শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনাকার হে, কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো সোনাকার হে। মায়ের ভাব ভাবিয়া কমলাকান্ত এ ভাব ভাবিয়া কমলাকান্ত সহজে পাগল হলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো আমার মন তো বলে না কালো রে। ওই কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী হৃদি পদ করে মোর আলো রে শ্যামা মা কি আমার কালো রে শ্যামা মা কি আমার কালো। জয় মা। এই গানটি অসাধারণ পান্নালাল বাবু গিয়েছেন এবং বহুবার শুনেও যেন মনে হয় পুনরায় আবার শুনি। সীমা দে আহা খুব সুন্দর একটি গান ধরেছেন, শ্যামা মা কি আমার কালো। উত্তম চক্রবর্তী, না দাদা আমার সকলই চাওয়ার হয়নি পূরণ, এই গানটা আমার জানা নেই। হ্যাঁ ক্ষমা করবেন। মিতা মণ্ডল, আহা চমৎকার গাইছেন দাদা। পিয়ালি ভট্টাচার্য, অপূর্ব। তরুণদা, হ্যাঁ ঠিকই তো, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মায়ের বিভিন্ন রূপ, ঠিক। পঙ্কজ কুমার সেন, আহা অপূর্ব গাইছেন। সুকন্যা গোস্বামী দিদি আসছেন, চমৎকার দরদি পরিবেশনা দাদার, ধন্যবাদ। দোষ কারো নয় গো মা, অসাধারণ একটি গান। এই গানের কথা খুব প্রাণে নাড়া দেয়, ঠিক। আচ্ছা, হ্যাঁ গায়কী অসাধারণ, পিয়ালি ভট্টাচার্য লিখেছেন। জয় মা, পঙ্কজ কুমার সেন। এবারে হ্যাঁ আমি আরেকটি প্রচলিত শ্যামাসঙ্গীত, মনের কৃষি কাজ যেন না, এটা করি একটু। এসব গান কখনোই পুরনো হবে না, এটা রামপ্রসাদী গান, বহুবার শুনলেও মনে হয় আবার শুনি। আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত একজন স্টার অর্থাৎ অরিজিৎ সিং। অরিজিৎ খুব ভালো ছেলে, সব ধরনের গানই করে, বাংলা গানও করে, সে শুধু হিন্দি সিনেমার গানই করে না। তো অরিজিৎ এই গানটিকে একটা অন্য মাত্রা দিয়েছে, অবশ্যই ভালো গিয়েছে। মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, মনরে কৃষিকাজ জানো না, মনে রে। রামপ্রসাদী সুর, প্রচলিত সুর, মনরে কৃষিকাজ জানো না, মনে রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে ফুল তো সোনা, এমন মানব জমিন রইল পতি, আবাদ
আসলে তো চুপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। মনরে কৃষিকাজ জানো না, মন অদ্য কিংবা শতাব্দান্তে বাজার তো হবে জানো না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজার তো হবে জানো না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজার তো হবে জানো না। এখন আপন এক তারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না। এখন আপন এক তারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না। মনরে কৃষি কাজ জানো না, মনরে গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাণী সেচে দে না। গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাণী সেচে দে না। মন একা যদি না পারিস, মন রামপ্রসাদকে সঙ্গে নে না। একা যদি না পারিস, মন রামপ্রসাদকে সঙ্গে নে না। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে কত সোনা। এমন মানব জমিন রইল পতি, আবাদ করলে কত সোনা। মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না। রামপ্রসাদ সেনের গান একটি গাইলাম, নিশ্চয়ই বহুশ্রুত গান, বন্ধুদের অবশ্যই ভালো লাগবে। অরূপ ঘোষ চমৎকার, সলিল কুমার বিশ্বাস আহা। জ্যোতির্ময়ী দিদি লিখছেন, মনের কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতে শোনেন। অপূর্ব নিবেদন। অর্চনা ভট্টাচার্য দিদি আসছেন, অর্চন ভট্টাচার্য ভাই, অপূর্ব গায়িকা, অসাধারণ, ধন্যবাদ। পঙ্কজ কুমার সেন চমৎকার পরিবেশনা। কালী পুজোর সময় পান্নালাল ভট্টাচার্যের গাওয়া শ্যামাসঙ্গীত শুনে আসছি সেই ছোটোবেলা থেকে। ঠিক, আমরা প্রত্যেকেই শুনে আসছি, কারণ পান্নালাল ভট্টাচার্য আমরা থাকাকালীন, মানে যখন উনি ফুল ফ্রেজে, তখন আমরা ছোট বয়সে, কিন্তু উনি বেশি দিন ছিলেন না। হ্যাঁ, তো তার মধ্যে এই 36 বছর বয়সের মধ্যে অসাধারণ সমস্ত গান উনি করে গেছেন। ধনঞ্জয় ভট্টাচার্য তার দাদা, তার হাত ধরেই তার এই গানে প্রবেশ। শুনেছি নাকি সে ভক্তিগীতি গাইবার জন্য প্রস্তুত ছিলেন না, তার দাদাই তাকে নিয়ে আসেন। সে আধুনিক বা সিনেমার গান করতে আগ্রহী ছিলেন বেশি। অথচ দেখুন, এই গানগুলো না যদি পান্নালালবাবু গাইতেন, তাহলে আমরা তাকে এই গানগুলো হারিয়ে যেত। হয়তো অন্য কেউ গাইতেন, কিন্তু এই রকম দরদি গান কি আর আমরা পেতাম? পঙ্কজ কুমার সেন আহা আহা। সুকন্যাদি লিখছেন, মনের কৃষি কাজ যেন না, খুব পছন্দের গান, ধন্যবাদ। অনুপ কুমার ঘোষ অপূর্ব। আচ্ছা, এবারে একটি নজরুল ইসলামের গানে আবার যাই। নজরুল ইসলাম আমাদের অসাধারণ সমস্ত গান লিখেছেন। মানে নজরুল ইসলামকে যদি আমরা মুসলমান কবি বলি, অবশ্যই তিনি জাতিতে মুসলিম, কিন্তু এত সুন্দর তিনি ভক্তিগীতি রচনা করেছেন। মানে এই অর্থে বলছি যে সচরাচর
যদিও সেকালে চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক অনেক মুসলিম পদকর্তারা বৈষ্ণব পদাবলী রচনা করেছেন, কিন্তু একালে এ যুগে নজরুল ইসলাম একাধারে বৈষ্ণব পদাবলী, শাক্ত পদাবলী, অসাধারণ সমস্ত গান এবং বিভিন্ন দেবদেবীকে উল্লেখ করে, এছাড়া তো তার প্রেমের গান এবং কাব্যগীতি তুলনা করা যায় না। শুধুমাত্র সঙ্গীত দিয়েই তারপরে তো তার কবিতা রয়েছে, বিশ্ব সাহিত্যে তার জায়গা হয়ে যায়। কালো মের পায়ের তলায় দেখে জানোর নাচো, মায়ের রূপ দেখে দেয় বুক পেতেছি, মায়ের রূপ দেখে দেয় বুক পেতেছি। কি কথা! যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, মায়ের রূপ দেখে দেয় বুক পেতেছি, রূপ দেখে দেয় বুক পেতেছি, যার হাতে মরণ বাচন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায়। কালো মায়ের আধার কোলে শিশুর শশী দোলে, কালো মায়ের আধার কোলে শিশুর শশী দোলে, মায়ের একটুখানি রূপের ঝলক, মায়ের একটুখানি রূপের ঝলক, স্নিগ্ধ বিরাট নীল গগন দেখে যা আলোর নাচন, কালো মের পায়ের তলায়। পাগলি মেয়ে এলো কেশে নিষেধিনীর গুলিয়ে কেশ, ঘুরে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, পাগলি মেয়ে এলো কেশে নিষেধিনীর গুলিয়ে কেশ, নেচে বেড়ায় দিনের চিতায়, লীলার যে তার নাই কোশেষ, সিন্ধুতে মার বিন্দুখানি ঠিক রে পরে রূপের মানি, সিন্ধুতে
দিবাকর রায় দাদাভাই এসছেন। দাদা সুকন্যা দিদি লিখছেন চমৎকার, কালো মেয়ের পায়ের তলায়। সুকন্যা দিদি খুবই একজন মানে প্রতিষ্ঠিত এবং সুকণ্ঠের গায়কী। সুকন্যা দিদি যে গুরুর কাছে গান শিখেছেন, অসাধারণ তার তালিম ছিল। আমরা সুকন্যা দিদির গানের সেই তালিমের ছায়া পাই। আচ্ছা, কি মিতা কি বলছেন, রিকোয়েস্ট কোনটা? বসন পরমা বা ডুব ডুব রূপসাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন, এই গানটি আছে। এই গানটি বোধহয় আমাদের, এটা কি রামপ্রসাদের গান না রামকৃষ্ণ মিশনে গাওয়া হয়? খুবই দেখি আমার কালেকশানে আছে কিনা। শ্রীমতী অপূর্ব সুন্দর গাইছেন সব গান। নজরুল ইসলামের গান দু একটি করবো ভাবছিলাম, তারপরে আমি আজকে লাস্টে একটু মান্নাদের একটা দুটো গান গাইব, অবশ্যই মায়ের গান। শেষের দিকে পুলকবাবুর লেখা গিয়েছিলেন, ইচ্ছা আছে। আচ্ছা ঠিক আছে, দেখি। ডুবদের এমন কালী বলে, ওটা নয়, ডুব 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 রূপসাগরে আমার মন, তাই তো? গানটার কথাটা দেখি বের করতে হবে। ডুব ডুব বসন পরমা অথবা ওইটা। গানের কথা না থাকলে কথা তো ভুলে যাই। এই গানটির কথা আমার সম্ভবত কালেকশনে নেই। ডুবদের এমন কালি আছে, কিন্তু ওই গানটি নেই। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমার ইচ্ছা। আমরা একটু দেরিতে শুরু করেছি, যাই হোক সময় গুটগুটি পায়ে করছে। একটু প্রচলিত গান, ওই গানটা তো পাচ্ছি না। ডুব 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 সাগরে, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন, পাবি রে প্রেম রত্নধন, ডুব 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 সাগরে আমার মন। এই গানটি কথা আমার জানা নেই, সবটা মনে নেই, গিয়েছি। আরেকটু প্রচলিত গান করি। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি
তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। পঙ্কে বদ্ধ করো করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধগামী। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলই তোমারই ইচ্ছা। এবারে দেখি আমার খাতায় দেখি দু একটা শ্যামা সঙ্গীতের কালেকশন। এই মুহূর্তে মান্নাদের গানে চলে যাই। আমি বলেছিলাম যে মান্নাদের দুটো গান গাইব। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। আমি সবার পিছনে থাকবো, শুধু মনে মনে মাকে ডাকবো। কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি, আমায় সাজা দিও যত খুশি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। ভেবো না হঠাৎ সামনে এগিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব। দূর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব। শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে। শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে। আমাকে দেখতে দিও মায়ের একটু হাসি, মায়ের একটু হাসি। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন। অনেক দোষেতে দোষী, আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। পুলকবাবুর লেখা ওই রেকর্ডেই আরেকটি খুবই বিখ্যাত গান। আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি অনেক গান তো গেয়ে শোনাই, আমি অনেক গান তো গেয়ে শোনাই। মায়ের গান তো গাই না, আমি দু চোখ ভরে ভুবন দেখি। মায়ের গান তো গাই না, মায়ের দেখা পাই না। আমি
আমি হাজার গান তো গেয়ে শোনাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই, কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা চাই, কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই, ভালোবাসার চেতনা চাই, শুধু যার চেতনায় চেতনা আমার, যার চেতনায় চেতনা আমার, চিনতে তাকে চাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে শোনাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। শুধু মার প্রতিমার মাটি আমি, মার প্রতিমার মাটি আমি, জানি না তো কত দামি, মার প্রতিমার মাটি আমি, জানি না তো কত দামি, এই মার মমতার কি ক্ষমতা, মার মমতার কি ক্ষমতা, বুঝতে আজও চাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না। আমি হাজার গান তো গেয়ে শোনাই, আমি হাজার গান তো গেয়ে শোনাই, মায়ের গান তো গাই না আমি দু চোখ ভরে ভুবন দেখি, মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। এই গানটি একদম পুলকবাবুর শেষের দিককার গান লেখা, এবং পুলক বন্দ্যোপাধ্যায় একজন অসাধারণ স্বর্ণযুগের গীতিকার, প্রত্যেকটা সেকালের নামী শিল্পীরা তার গান করেছেন। এবং মান্নাতে পুলকবাবুকে বলেছিলেন যে প্রচলিত শ্যামা সঙ্গীতের সুর থেকে বেরিয়ে এসে একটু আলাদা রকম সুর করা যাবে, এরকম কিছু গান কথা। তো এটি মিলন বন্দ্যোপাধ্যায় সুর করেছিলেন, আরও দু একটি গান করেছেন। তো আপনারা যদি অনুমতি দেন আমি পুলকবাবুর একদম মানে খুবই বেদনাত্মক, তবে অত বড় একজন গীতিকবি, তিনি শেষের দিকে মায়ের কোলে আশ্রয় নেবার জন্য গঙ্গার জলে ঝাঁপ দিয়েছিলেন এবং জানি, এবং সেইটি তিনি একটি গানের মধ্যে লিখে গেছেন এবং মান্নাতে সেই গানটি পরে গেয়েওছিলেন। তো এই গানটি একটু গাইব যদি অনুমতি দেন আপনারা। আমরা সকলেই তো মায়ের কোলে আশ্রয় নিতে চাই। কালো মেয়ের পায়ের তলায়, হ্যাঁ এটি তো গেয়েছি, গাইনি? খুব সুন্দর গাইলেন কালীবাবু। মান্নাদের প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা জানাবেন গানে গানে তরুণ মণ্ডল। আচ্ছা, 24 অক্টোবর। হ্যাঁ, সুকন্যা গোস্বামী লিখছেন এক্সেলেন্ট প্রেজেন্টেশন, বি বিশ্বাস অসাধারণ।
মায়ের দেখা পায় না দরদি পরিবেশনা, শ্যামল নন্দী দারুণ, অসম্ভব সুন্দর। গ্রুপে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সুকন্যাদি, দীপাবলির শুভেচ্ছা। আমি যেটা বলছিলাম যে পুলকবাবুর লেখা একদম শেষের দিককার সেই গানটি একটু গেয়ে আজকের মতো আমি শেষ করব, কারণ ওই গানটি গাওয়ার পরে আর কোনো গান গাইতে ইচ্ছে করবে না। একটু কথাটা বের করে নিই। হ্যাঁ, পেয়েছি। এটিও মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুর, মান্নাদে গিয়েছেন। সম্ভবত পুলকবাবুর এটি শেষ গীতি কবিতা। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা। লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা শুধু লাঞ্ছনা, স্বজনের কটু গঞ্জনা, দিন রাত শুনে শুনে যখন সারাটা গায়ে আগুন জ্বলে, কি যেন হঠাৎ বলে আয় কোলে আয়, আমি তো আছি ভুললি তাকি, মা গো সে কি তুমি, সে কি তুমি,
আশা বহু পদ ঘুরে চলে যায় দূর থেকে দূরে। যখন ভালোবাসা বহু পদ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করা থাক যাই বিফলে, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়। আমি তো আছি ভুললি তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাড় দিয়ে রেলের লাইনে মাথা রাখি, কে যেন হঠাৎ বলে আয় বলে আয়। আমি তো আছি ভুললি তাকি মা গো, সে কি তুমি, সে কি তুমি, সে কি তুমি। আমার নিবেদন আজকে এখানেই শেষ করলাম। সুকন্যা গোস্বামীর আহা দারুণ, নয়নাংশ দেবনাথ আয় কোলে আয়। সত্যি আমরা পুলকবাবু হয়তো খুবই অভিমানে তিনি এ ধরাধাম ছেড়ে চলে গেছেন, এবং তিনি যেটা চেয়েছিলেন আমরা জানি যে হাওড়ায় তার বাড়ি ছিল শালকিয়াতে, এবং তিনি তার বাড়ির পাশেই গঙ্গা, সেই গঙ্গায় তিনি ঝাঁপ দিয়ে আত্মবিসর্জন দিয়েছেন। তার মনের বেদনা হয়তো আমরা জানি না, স্বয়ং মান্না দে তার অতি কাছের বন্ধু লোক, তিনিও বুঝতে পারেননি তো যে পুলকবাবু এই ঘটনা ঘটাবেন। তো যাই হোক, তার হয়তো মনে কোনো অভিমান বা বেদনা জন্ম হয়েছিল, এবং শেষ পর্যন্ত তিনি মায়ের কোলেই আশ্রয় নিয়েছেন। আমরাও প্রত্যেকেই আমাদের একই আকাঙ্ক্ষা যেন জীবনের শেষে আমরা সেই স্বয়ং মাতৃকোলে আমরা ঠাঁই পাই, এবং প্রত্যেকেই আমরা সেই রকমভাবে যে কদিন বাঁচব যেন সেই কাজ করে যেতে পারি। যাই হোক, মিতা মণ্ডল আহা অপূর্ব। আমি প্রত্যেককেই আমার মনমথনাথ মোদক আমি দু চোখ ভরে অনবদ্য পরিবেশন, ধন্যবাদ সকলকে। মাখন বিশ্বাস লিখেছেন গানটা বড় দুঃখের, তবুও করেছি, ঠিক আছে। প্রত্যেককেই আমার অসংখ্য ধন্যবাদ এবং দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। দীপাবলি পার হয়ে এলাম আমরা অবশ্য, এবং বিজয়ার শুভেচ্ছাও আমি এই সূত্রে আমার সপ্তকের পেজের বন্ধুদেরকে জানিয়ে রাখি। এবং আমরা অনেক দিনই বিজয়া অতিক্রান্ত হয়েছেন, তবুও এখনও চলছে, 15 দিন পর্যন্ত তো চলতেই পারে দীপাবলি অবধি। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, এবং প্রত্যেকেই মিতা যে এই সপ্তকের পেজে প্রতিদিনই যে সঙ্গীতের আসর বসান এবং শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধ সঙ্গীত, তার জন্য মিতাকে অসংখ্য ধন্যবাদ। এবং সে একজন সঙ্গীত নিবেদিত প্রাণ, সে নিজের সঙ্গীত পরিবেশন করে, এবং ক্রমশ মিতার গান আমার ভালো লাগছে, যেটা খুব উন্নতি করছে সঙ্গীতে, ভালো লাগছে। এবং প্রত্যেকেই গানে গানে থাকবেন, আশা করি আবারও কখনো প্রত্যেকের সাথেই আবার দেখা হবে এইভাবে অন্য কোনো পেজে, অন্য কোথাও, হয়তো এই সপ্তকের পেজেই। আজকের মতো শুভরাত্রি, ধন্যবাদ।